প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে আর্থিক জায়গাটা কীরকম যেতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কীরকম যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম যেতে পারে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে প্রত্যেকটা রাশির জন্য শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, এগুলো তো আলোচনা করবই। এবং আমি প্রত্যেকদিন একটা নাক্ষত্রিক ফল বলার চেষ্টা করি। তার কারণ হলো যে দেখা যায় হয়তো গোচরে কোনো রাশি সাপেক্ষে আজকে ট্রানজিট বা গোচর ফলটা শুভ, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে একই রাশির ট্রানজিট বা গোচর শুভ হওয়া সত্ত্বেও কোনো কোনো জাতক জাতিকা সেই দিনটা শুভ ফল প্রাপ্ত হচ্ছে, আবার কোনো কোনো জাতিকা সেই দিনটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা কাজটা সফল হচ্ছে না। তার কারণটাই হলো কিন্তু নক্ষত্র। রাশি এক হতে পারে, কিন্তু নক্ষত্র আলাদা হওয়ার কারণে কিন্তু ফলাফলের একটা পরিবর্তন ঘটে। তার জন্য কিন্তু আমি নাক্ষত্রিক ফলটা আমি বলে দেওয়ার চেষ্টা করি। এর সাথে আমি বলে দেব যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয় বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয়। এবং এটাও বলার চেষ্টা করব আজকের সমস্ত দিন রাতের মধ্যে কখন কখন কার্য করলে সফল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এবং কখন কখন কার্য করতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারি, সেই সময়গুলো আমি দিয়ে দেব। এর সাথেও আরও একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে আজকের দিনে শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটা কী হবে, অবশ্যই আলোচনা করব। ২৬শে জানুয়ারি সকাল ৮টা ১২ মিনিটের পরে চন্দ্র কিন্তু সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেগুলো তো আলোচনা করব। নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেগুলো অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, অথবা কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছুটাছুটি এগুলো কিছু বাড়তে পারে, হঠাৎ করে কারোর সাথে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে এবং কোনো কর্মের যোগাযোগ আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি মনের মধ্যে বলবো কিছু না কিছু উদ্বিগ্নতা থাকবে, পেটের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা, এগুলো মেষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা মায়ের সাথে বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, বা জমি বাড়ি প্রপার্টি এই সকল কিছু বিষয় নিয়ে, জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কোনো সম্পত্তি হোক, এই সকল বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা কোনো সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মেষ রাশির ক্ষেত্রে পারিবারিক অশান্তিও ধরতে পারেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল, কিন্তু এবার দেখব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কোনো কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা করা হোক, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি বা লস হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আজকের দিনটায় আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারোর ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়।
কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলব শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এর সাথেও বলবো কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, আর অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা বলবো কিছু উদ্বিগ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত বা উদ্বিগ্নতা আসতে পারে মনের মধ্যে। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। ভ্রাতা ভগিনী, কোনো প্রতিবেশী বা কলিগ, এদের কারোর সাথে একটু হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কোনো কারণে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। কারো ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা। এটা বললাম সম্ভাব্য একটা ট্রানজিট ফলাফল। এবার নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের দিনটা বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, বা উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে কর্মক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে। এবং বলবো কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে একটা মানসিক অশান্তি সূচিত হতে পারে, বা লক্ষ্য করা যায় মানসিক অশান্তি যোগ। গাড়ি বাড়ি, প্রপার্টি বা কোনো সম্পদ, এই সকল বিষয়ের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। গাড়ির পিছনে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বাঁ চোখের কোনো সমস্যা যোগ বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কিছু থেকে বা কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়।
আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলব শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় আলাপ আলোচনা হতে পারে বা আলোচনা হতে পারে। কোনো জায়গায় মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো ক্ষেত্রে তৈরি হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে কোনো অ্যাটেন্ড করতে হতে পারে। এছাড়া বলব কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় বা কারোর ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারোর জন্য বলবো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কারোর সহযোগিতা লাভের যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা বা মিসআন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য জীবনে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব সেটা হচ্ছে যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে ভাই বা ভ্রাতা ভগিনী এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এগুলো লক্ষ্য করা যায়। ছোটখাটো কোনো ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু মানসিক অশান্তি মনের মধ্যে চলে আসতে পারে বা বাধা পড়তে পারে। কারোর ক্ষেত্রে বলবো যে কিছু প্রাপ্তিযোগ, অর্থাৎ সেটা অর্থ প্রাপ্তি হতে পারে, উপহার প্রাপ্তি হতে পারে। তবে সেই প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু না কিছু উদ্বিগ্নতা তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা কারোর পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে। ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে। কারোর ক্ষেত্রে হয়তো কোনো মন্দিরের পুজো দেওয়ার যোগ সৃষ্টি হতে পারে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আবার কারোর ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা পুষ্যা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতার দিন। যে কাজটাই আপনি করতে যান না কেন সেই কাজেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন বা বাধাবিঘ্নতা আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আর একটা জিনিস বলবো, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে এর মধ্যেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
প্রেমজ সম্পর্কে জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে। হয়তো এই দিনটা খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো আত্মীয় স্বজনের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। অর্থপ্রাপ্তির জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক বিষয়ে কিছু চিন্তার জায়গা কারো কারো ক্ষেত্রে আসতে পারে, বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা গোচর ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো সমস্যার আবার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, অস্থিরতা, চঞ্চলতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন, ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বলবো কোনো কারণে বা কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধা বিঘ্নতা, সমস্যা তৈরি হতে পারে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ যে খুব যে ভালো তাও নয়, খুব খারাপ তাও নয়, ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এর মধ্যে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই কর্ম অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বিগ্নতা, উদ্বেগ বা টেনশন, ভীতি ভীতি ভাব, এগুলো মনের মধ্যে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা হস্তা নক্ষত্র আছেন
তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ। বিজয় লাভ বলতে এখানে যেটা বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার জায়গাটা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে দূরের কোনো কর্মযোগ চলে আসতে পারে। তবে বিদেশে কোনো কর্মযোগের ক্ষেত্রে বা দূরে কোনো যোগের ক্ষেত্রে সেখানেও কিছু না কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ তৈরি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যদি অর্থলাভ নাও হয়, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। অর্থাৎ এই দিন কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়, ঠাকুর দেবতার বিষয়ে কোনো আলোচনা হতে পারে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে কাউকে হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে। তার সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন অথবা কারোর সহযোগিতা লাভের সম্ভাবনা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগারের ক্ষেত্রে বা সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এমন কারো কাছ থেকে যেমন কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি এটাও বলবো কোনো না কোনো কারণে তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কাছে কোনো কোনো কিছু প্রাপ্তিতে বা সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু প্রাপ্তিযোগ তাদের কাছ থেকে
হতে পারে বা সেরকম সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায় যারা বৃশ্চিক রাশি আছেন। দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে পুজো অর্চনা বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা বা কোনো মন্দিরে পুজো দেওয়া বলুন, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়বে, অর্থাৎ কাজগুলো ঠিকঠাক সহজে না হওয়া, কাজগুলো হতে লেট হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া, ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে না ওঠা, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। ঝগড়া বিবাদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, বা সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও অনুরাধা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া বিবাদ এগুলো কিছু বেড়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা প্রচেষ্টা বলুন, বা যে কোনো চেষ্টা বা উদ্যোগে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রে বলব কিছু না কিছু বাধা বিঘ্নতা বা বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চলে আসতে পারে, কর্মের কোনো নতুন যোগাযোগ আসতে পারে। তবে একটা জিনিস বলবো, কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা গুপ্ত শত্রুতা থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রের জায়গায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব যে একই রাশির মধ্যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কর্মে বা ব্যবসার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজে হাত দেওয়া বলুন, সেগুলো না করাই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে আবার কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রেরও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও বলবো প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি ওভারঅল শুভ বলা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রুচিন্তা এগুলো চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং বা এমনও হতে পারে তাদের সাথে কোনো কারণে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে যারা শ্রবণা নক্ষত্র আছেন। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জন্য বলবো কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও আর্থিক জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল, কিন্তু দেখে নেব এবার ট্রানজিট ফলটা কীরকম আছে। কুম্ভ রাশির জন্য বলবো ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানা রকম দুর্ভোগ বৃদ্ধি, কোনো অশুভ সংবাদ কানে আসা, এগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বৃদ্ধি, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা বলবো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো ইনভেস্ট না করাই ভালো। কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয় না যাওয়াই ভালো। অর্থাৎ ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। 3টে নক্ষত্রের জন্যই বললাম যে কুম্ভ রাশির যে ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রও রয়েছে, তো ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। কিন্তু এর মধ্যে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা ব্যবসার ক্ষেত্র থেকে বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ।
অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপ করতে ভালো লাগতে পারে, কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় হোক, ঠাকুর দেবতার কোনো বিষয় হোক আলাপ আলোচনা হতে পারে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। এবং বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভ করতে পারেন কর্মস্থলে, কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সম্মান প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা সৃষ্টি হতে পারে কারো কারো ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসাস্থলে গুপ্ত শত্রুতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে তাদের কারো না কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে হয়তো কাউকে অ্যাটেন্ড করতে হতে পারে, অথবা ঠাকুর দেবতা বা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো এইরূপ কোনো আলাপ আলোচনা হতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ তৈরি হতে পারে। কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কিন্তু কাজের চাপটা বাড়বে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, আবার ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা, লেট হয়ে যাওয়া, এক কাজের মধ্যে অন্য কাজ চলে আসা, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা একটু শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভ বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার যেটা আলোচনা করব, সারা দিন রাতের মধ্যে কখন কখন কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, কখন কখন কাজ করলে ব্যর্থ হতে পারি, কাজটা সফল নাও হতে পারি। তবে এটা কিন্তু 70 থেকে 80 ভাগ ক্ষেত্রেই মেলার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই বিষয়গুলো এখন আলোচনা করব যে প্রতিকারটা কি হবে, এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং রাহুকালটা কখন আছে। আজকের দিনে রাহুকালটা হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 8:51 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:28 থেকে দুপুর 12:13 পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ যোগ, সেটা আছে সকাল 10:35 থেকে দুপুর 12:56 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় প্রতিদিন বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য, আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, এবং বাড়ির নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে। তো সেই শুভ সময়টা হলো বিকেল 5:17 থেকে বিকেল বা সন্ধ্যে 5:38 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:03 থেকে সকাল 7:30 পর্যন্ত।
তারপরে শুভ সময় রয়েছে সকাল 8:56 থেকে সকাল 10:22 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:41 থেকে বিকেল বা সন্ধে 5:31 পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে রাত্রির 10:14 থেকে রাত্রির 11:48 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল 7:30 থেকে সকাল 8:56 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10:22 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 7:07 থেকে, একটু ভুল বলে ফেলেছি, এটা হচ্ছে রাত্রি 7:07 থেকে রাত্রি 10:14 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 11:48 থেকে 1:22 AM পর্যন্ত, অর্থাৎ ইংরেজি মতে এটা 27শে ফেব্রুয়ারি পড়ে যাবে। যারা শুভ কাজকর্ম করে থাকেন তাদেরকে বলবো যে অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে। যেমন ধরুন, অমৃত যুগের যে টাইমটা রয়েছে সকাল 10:35 থেকে দুপুর 12:56 পর্যন্ত। দেখুন এই সময় কিন্তু একটা অশুভ সময় ঢুকে আছে। দেখুন সকাল 10:22 থেকে দুপুর 1:15 পর্যন্ত কিন্তু একটা অশুভ সময় ঢুকে আছে। অর্থাৎ এই সময় কোনো শুভ কার্য করতে গেলে তার ফলটা হবে মিশ্রিত, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু ফল। এইভাবে একটু দেখে নেবেন যে অশুভ সময় ঢুকে আছে কিনা। যদি অশুভ সময়টাকে বাদ দিতে পারেন তাহলে অশুভ সময়টাকে বাদ দিয়ে যদি শুভ সময়টা এক্সট্রা থাকে তো সেই শুভ সময় আপনারা কাজ করার চেষ্টা করবেন। পঞ্জিকাতে একটু দেখে নেবেন বারবেলা, কালবেলা বা কাল রাত্রি চলছে কিনা, এগুলো অন্তত একটু দেখে নেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে দেখুন আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে 11:28 থেকে দুপুর 12:13 পর্যন্ত একটা অভিজিৎ মুহূর্ত আছে। এই সময়ও কিন্তু দেখুন, এই সময়ের মধ্যেও কিন্তু ওই সকাল 10:22 থেকে 1:15 পর্যন্ত কিন্তু একটা অশুভ সময় ঢুকে আছে। অর্থাৎ এই অভিজিৎ মুহূর্তে কোনো শুভ কাজ করতে গিয়েও কিন্তু ফলটা হবে মিশ্রিত। এইভাবে একটু দেখে নেবার চেষ্টা করবেন। এরপরে বলবো যে কখন কার্য করলে সফল হওয়ার মানে শুভ কার্যের কথাই বলছি আমি, যে কাজ করতে গেলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকে। এটা কিন্তু 70 থেকে 80 বা 85 ভাগ ক্ষেত্রে কিন্তু মেলার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। বাদবাকিটা কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে। তার কারণ হলো সবার ক্ষেত্রে তো ট্রানজিট বা গোচর ফলটা সব দিন সমান থাকে না, নাক্ষত্রিক ফলটা সমান থাকে না। সবার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা এগুলো শুভ থাকে না। তারপরে অনেক সময় দিন দগ্ধা থাকে, মাস দগ্ধা থাকে, তিথির একটা ব্যাপার আছে। তো অনেক কিছু থাকে যেগুলো অনেক সময় দেখা যায় যে শুভ সময় কাজ করা সত্ত্বেও মানে শুভ ফল প্রাপ্ত হওয়া যায় না। তার জন্য এটা 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে ধরার চেষ্টা করবেন। প্রথমে বলবো কোন সময় কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত একটা টাইম। তারপরে টাইমটা হচ্ছে দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত। তারপরে সময়টা হচ্ছে রাত্রির 9টা থেকে 10টার মধ্যে। এবার কোন সময় কার্য করতে গেলে আমি ব্যর্থ হতে পারি সেটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত একটা টাইম আছে। তারপরে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত একটা টাইম আছে। তারপরে হচ্ছে বিকেল 3টে থেকে বিকেল 5টা 6টা পর্যন্ত একটা সময় আছে, অর্থাৎ বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা টাইম আছে। আর রাত্রির 10টা থেকে রাত্রির 12টা পর্যন্ত এই যে টাইমটা, এই সময় কোনো কার্য করতে গেলে কাজ সফল হবে না, না হবার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে। এরপরে চলে আসি প্রতিকারের বিষয়টা। প্রতিকার যেটা বলবো প্রতিদিনের মতনই বলবো। যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, গুরুদেব আছেন, দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে আগে তাকে প্রণাম করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো পালন করুন। তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা দিনটা শুরু করুন ভগবান শিবের নাম নিয়ে বা বাবা ভোলেনাথের নাম নিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন। যাদের সম্ভব হবে তারা শিবের পুজো সাধ্যমতো করার চেষ্টা করুন। শিব মন্ত্র সাধ্যমতো জপ করার চেষ্টা করুন। সাদা রঙের কিছু একটা মানে ব্যবহার করার চেষ্টা করুন। সেটা আপনারা বস্ত্রে ব্যবহার করতে পারেন, পোশাক আশাকে ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, সাদা চন্দনের একটা ফোঁটা দিতে পারেন। যদি মনে হয় কোনো মন্দিরে একটু ভালো চাল বা সুগন্ধি চাল হোক, একটু কর্পূর হোক বা দুধ হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। আর এই দিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে
কোনো খারাপ আচরণ না করা, পারলে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। আশা করি মায়ের কৃপায় সারা দিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।